ঢাকা ইউনিভার্সিটির আইবি এর ইএমবিএ বা এক্সিকিউটিভ এমবিএ পরীক্ষার কোয়েশনের ফরম্যাটটা কিছুদিন পর পরই চেঞ্জ হয় এবং যেহেতু ইএমবিএ প্রিপারেশন কোর্স নিয়ে আমি কাজ করি, আমার কাছে মাঝে মাঝে বিভিন্ন ধরনের কোয়ারিজ আসে যে পরীক্ষার এখনকার ফরম্যাটটা আসলে কেমন। তো বেশ কিছুদিন ধরে স্পেশালি প্যান্ডেমিক শেষ হওয়ার পর থেকে পরীক্ষাটা নতুন আর একটা ফরম্যাটে হচ্ছে এবং সেটা নিয়ে আজকে কথা বলবো। প্যান্ডেমিক শেষ হওয়ার পরে এখনো পর্যন্ত টিল টুডে 3টা এক্সাম হয়ে গেছে এবং এই 3টা এক্সাম ধরে মোটামুটি কনসিস্টেন্ট একটা ফরম্যাটে পরীক্ষাটা হচ্ছে। সো পরীক্ষার চেঞ্জেসগুলো, ইম্পর্টেন্ট চেঞ্জেসগুলো আগে বলে রাখি যে এখন পরীক্ষাতে প্রথমত এমসিকিউ কোনো কোয়েশ্চেন নেই, ম্যাথের কোনো সেকশন নেই, কোনো গ্রামারের কোয়েশ্চেন থাকে না এবং লাস্ট 3টা এক্সামে অ্যানালিটিক্যাল পাজেলেরও কোনো কোয়েশ্চেন ছিল না। সো এই চেঞ্জগুলো মোটামুটি মাথায় রেখে সবাই প্রিপারেশন নিতে পারেন। আর একটা ইম্পর্টেন্ট নোট হচ্ছে যে পরীক্ষাটার টোটাল মার্কস এখন হচ্ছে 60 এবং টোটাল টাইম হচ্ছে 75 মিনিটস। এটা অবশ্য গত নভেম্বরে যে এক্সামটা হয়েছে সেখান থেকে টাইমটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। আগে 60 মিনিটের এক্সামই এটা ছিল, 60 মার্কসের জন্য 60 মিনিটস, 4টা কোয়েশ্চেন লিখতে হবে আপনাকে পরীক্ষাতে এবং এই 4টা কোয়েশ্চেন আসবে হচ্ছে 2টা সেকশনে ভাগ হয়ে। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন বা ইংলিশ সেকশন, এখানে 2টা কোয়েশ্চেন থাকবে এবং অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, এখানে 2টা কোয়েশ্চেন থাকবে এবং লাস্ট এক্সামটা থেকে মার্কসের ডিস্ট্রিবিউশনটা আপনার ইকুয়াল 2টা সেকশনেই। তার মানে হচ্ছে টোটাল 60 মার্কসের এক্সামের মধ্যে আপনার 30 মার্কস থাকবে হচ্ছে ইংলিশে এবং 30 মার্কস থাকবে হচ্ছে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি সেকশনে। সো পরীক্ষার কোয়েশ্চেনগুলো আসলে কেমন ছিল গত পরীক্ষাগুলোতে সেটা নিয়ে আমরা দেখব। এটা আসলে যেহেতু প্যান্ডেমিক শেষ হওয়ার পরে 3টা এক্সাম হয়ে গেছে, একবারে সবগুলো কোয়েশ্চেন শুনতে গেলে আপনাদের সবকিছু মনে রাখা একটু কঠিন হতে পারে, প্লাস হচ্ছে যে আলোচনাটা অনেক বড় বিরক্তিকর হয়ে যেতে পারে। সো আমি 3টা ভিডিওতে এই আলোচনাটা শেষ করব এবং সবগুলো ভিডিওর লিঙ্কই আপনারা এই ভিডিওতে পাবেন ভিডিও ডেসক্রিপশনে। সো এখন শুরু করব হচ্ছে প্রথমে স্প্রিং 2023 মানে 2022 এর নভেম্বরে যে এক্সামটা হয়েছিল, 2023 জানুয়ারি থেকে যে ব্যাচটার ক্লাস শুরু হয়েছে সেইটার কোয়েশ্চেন কেমন ছিল সেটা নিয়ে। চলুন দেখা যাক। সো প্রথমে আসা যাক স্প্রিং 2023 জানুয়ারি থেকে যে ব্যাচটার ক্লাস শুরু হয়েছে সেটার অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেনটা কেমন ছিল। আগে বলেছি যে কোয়েশ্চেন হচ্ছে 2টা সেকশনে ভাগ হয়ে আসে, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন বা ইংলিশ সেকশনে 2টা কোয়েশ্চেন এবং অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি এখানে 2টা কোয়েশ্চেন থাকে। সো ইংলিশ সেকশনে 2টা কোয়েশ্চেনের মধ্যে প্রথম কোয়েশ্চেনটা ছিল হচ্ছে একটা থিমেটিক রাইটিং নিয়ে। থিমেটিক রাইটিংটা হচ্ছে যে একটা গাইডেড রাইটিং, কিছু কিওয়ার্ড আপনার দেওয়া থাকবে, আইবিএ স্পেশালি 10টা করে কিওয়ার্ড দিয়ে দেয় এবং কখনো কখনো এই কিওয়ার্ডগুলোর সাথে একটা টাইটেল দেওয়া থাকে, কখনো কখনো আবার কোয়েশ্চেনে আপনার নিজের লেখা অনুযায়ী একটা টাইটেল আপনাকে দিতে বলা হয়। সো এই পরীক্ষায় যে কোয়েশ্চেনটা ছিল সেটা আসলে টাইটেল দেওয়া ছিল না। টাইটেলটা আপনি 10টা ওয়ার্ড দেওয়া আছে, সেই 10টা ওয়ার্ড ইউজ করে একটা কম্পোজিশন, একটা এসে লিখবেন আপনি এবং এসে থিম অনুযায়ী আপনি একটা টাইটেল দিয়ে দিবেন। কোয়েশ্চেন এরকম বলা ছিল। যে ওয়ার্ডগুলো এখানে দেওয়া ছিল সেগুলো ছিল হচ্ছে কোয়েশ্চেনগুলো আসলে আইবিএ সরাসরি অফিসিয়ালি বাইরে এটা দেয় না। সো আমি এখানে যে কোয়েশ্চেনগুলোর কথা বলছি সবই হচ্ছে যে আমার কাছে যারা প্রিপারেশন নেয় তারা পরীক্ষা দেওয়ার পরে তাদের কাছ থেকে তারা আসলে শেয়ার করে যে কি কি প্রশ্ন পরীক্ষাতে ছিল এবং সেইগুলোর ভিত্তিতেই লেখা। সেইগুলোর ভিত্তিতে আমি যে কোয়েশ্চেনগুলো এখানে বলছি সেই নোটসগুলোর উপরে ভিত্তি করে আমি বলছি। যে কিওয়ার্ডগুলো প্রশ্নের সাথে দেওয়া ছিল সেগুলোর অ্যাকচুয়ালি যে পরীক্ষা দিয়ে যারা এসে তাদের 7টা মনে ছিল, 10টা ওয়ার্ড দেওয়া ছিল, বাকি 3টা আমি যার কাছ থেকে শুনেছি বা যাদের কাছ থেকে শুনেছি তাদের খেয়াল ছিল না। সো
এই 7টা ওয়ার্ডের মধ্যে ছিল হচ্ছে কোলাবোরেশন, কমিউনিকেশন, জেন্ডার, ইকুইটি, ডাইভার্সিটি, স্টেরিওটাইপিং এবং গ্রেভনেস। সো ওয়ার্ডগুলো দেখলেই আসলে স্পেশালি জেন্ডার এবং ইকুইটি এই দুইটা ওয়ার্ড দেখলেই প্রথমে যে থিমটা সবার মাথায় আসে জেন্ডার ডিসক্রিমিনেশন নিয়ে বা জেন্ডার ইকুয়ালিটি নিয়ে বা ডিসক্রিমিনেশন এগেনস্ট উইমেন এগুলো নিয়ে। তো এরকম যে কোনো একটা থিমের উপরেই আসলে লিখলে পরে এই কিওয়ার্ডগুলো খুব সহজে ইউজ করা যাবে। তবে কেউ যদি একটু ডিফারেন্ট থিমের উপরে লিখতে পারেন যেটা সবার মাথায় চট করে আসবে না, এরকম করে লিখতে, এরকম একটা থিম নিয়ে যারা লিখতে পারবেন তাদের আসলে স্কোরটা একটু বেশি পাওয়া, এক্সামিনার কাছ থেকে একটু ফেভারটা বেশি পাওয়ার চান্স থাকবে। সো আইবিএ এর এক্সামিনাররা আসলে সব জায়গায় এরকম, শুধু আইবিএ না, যারা একটু আউট অফ দ্য বক্স চিন্তা করতে পারে তাদের রিওয়ার্ডটা সবসময় অন্যদের চেয়ে বেশি হয়। সো কিওয়ার্ডগুলো দেখেই সাথে সাথে একটা থিম সিলেক্ট না করে 1 মিনিট 30 সেকেন্ড চিন্তা করে ডিফারেন্ট একটা থিম নিয়ে সবাই লেখার চেষ্টা করবেন, যেটা আসলে সবাই যাতে করে সবার সাথে আপনার লেখাটা মিলে না যায়। এনিওয়ে, লেটস মুভ অন টু দ্য সেকেন্ড কোয়েশ্চেন। এই পরীক্ষার ইংলিশ সেকশনের সেকেন্ড কোয়েশ্চেনটা যেটা ছিল সেটা আমি একটু পড়ে শোনাই। Events like World Cup, Olympics, and other put a lot of effort in their advertisement to attract people around the world. Descriptionটা আসলে যে পরীক্ষা দিয়ে এসছে তার কাছ থেকে শুনে লেখা। So it might not have been exactly the way I'm showing here, but I'm telling here. But মোটামুটি থিমটা এটা ছিল আর কি। Take one event into account and discuss their economic, environmental, and cultural impact globally. So, এই পরীক্ষাটার ব্যাকগ্রাউন্ডটা আসলে চিন্তা করলে পরে এটা হচ্ছে নভেম্বর 2022 এ এক্সাম। সো তার কিছুদিন আগে নভেম্বরে বোধহয় তখন ওয়ার্ল্ড কাপ শেষ হলো বা ওয়ার্ল্ড কাপ চলছিল, ফুটবল ওয়ার্ল্ড কাপ। পরীক্ষার কিছুদিন আগেই বোধহয় শেষ হয়েছে সেটা। সো এখানে আইবিএ সবসময় কন্টেম্পোরারি বিভিন্ন ইস্যুজের সাথে মিল রেখে দু একটা কোয়েশ্চেন করে আর কি সব এক্সামেই। সো এই কোয়েশ্চেনটার কারণ হয়তো মানে পরীক্ষায় আসার কারণ হয়তো সেটাই ছিল, তখন স্পোর্টস ইভেন্ট নিয়ে সবাই খুব এক্সাইটেড ছিল এবং এইটা একটা ডিসকাশনের একটা হট টপিক ছিল তখন। সেখান থেকে পরীক্ষার এক্সামেও একটা কোয়েশ্চেন চলে এসছে আর কি। কোয়েশ্চেনটা হচ্ছে যে পার্টিকুলারলি অলিম্পিক এখানে মেনশন করা হয়েছে বা ওয়ার্ল্ড কাপ মেনশন করা হয়েছে, তার মানে এই না যে অলিম্পিক বা ওয়ার্ল্ড কাপ নিয়ে আপনাকে লিখতে হবে। কোয়েশ্চেনের যেই পার্টটা আপনাকে ভালো করে খেয়াল করতে হবে সেটা হচ্ছে লাস্ট লাইনটা। টেক ওয়ান ইভেন্ট ইনটু অ্যাকাউন্ট অ্যান্ড ডিসকাস দেয়ার ইকোনমিক, এনভায়রনমেন্টাল অ্যান্ড কালচারাল ইম্প্যাক্ট গ্লোবালি। সো এই ধরনের যে কোনো একটা ইভেন্ট নিয়ে আপনাকে লিখতে হবে এবং কি লিখবেন আপনি সেই হিন্টসটাও কিন্তু খুব পরিষ্কার করে দেওয়া আছে যে এই ইভেন্টগুলোর কোন একটা ইভেন্ট আপনি চুজ করলেন, সেটার ইকোনমিক, কালচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টটা কি, গ্লোবাল ইম্প্যাক্টটা কি, সেটা নিয়ে আপনাকে লিখতে হবে। সো কোয়েশ্চেন আমরা পরীক্ষার হলে যে ভুলটা মাঝে মাঝে সবাই করে যে কোয়েশ্চেন পাওয়ার পরে তাড়াহুড়া করে, যেহেতু টাইমের প্রেশারটা খুব বেশি থাকে ওখানে, টাইম ম্যানেজমেন্ট নিয়ে অনেক স্ট্রেসের মধ্যে থাকে সবাই, প্রশ্ন ভালো করে না বুঝে অনেকে তাড়াহুড়ো করে লেখা শুরু করে দেয়। তো সেই কাজটা যাতে না হয়, সেটা যাতে আপনার ক্ষেত্রে না ঘটে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। প্রশ্ন ভালো করে পড়ে বুঝে তারপরে লেখা শুরু করেন। 1 মিনিট সময় নেন লেখা শুরু করার আগে। দ্যাট ইজ গুড এনাফ ফর ইন অ্যান এক্সাম লাইক দ্যাট। 1 মিনিট সময়ের মধ্যেই আপনি আপনার অ্যান্সারটা প্ল্যান করে নিতে পারবেন যদি আপনার পরীক্ষার জন্য আপনি আগে থেকেই মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে রাখেন। এনিওয়ে, এর সাথে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি সেকশনে যে কোয়েশ্চেনগুলো ছিল সেগুলো নিয়ে একটু বলি। অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিতেও দুইটা কোয়েশ্চেনের মধ্যে প্রথমটা ছিল হচ্ছে একটা টেবল নিয়ে। টেবলটাতে 7টা
দেশের জিডিপি দেখানো ছিল, জিডিপির কম্প্যারিজন দেখানো ছিল, এবং 7টা দেশের মধ্যে একটা দেশ ছিল হচ্ছে বাংলাদেশ। এবং জিডিপিতে এই দেশগুলোর আসলে বিভিন্ন সেক্টর থেকে, লাইক সার্ভিস সেক্টর, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর এবং এগ্রিকালচারাল সেক্টর, এই 3টা সেক্টরের কোনটার কন্ট্রিবিউশন কত ছিল সেটার একটা কম্প্যারিজন দেওয়া ছিল। এবং এই টেবিলটা নিয়ে আপনাকে মোটামুটি একটা ডেটা এসে, যেটা আমরা বলি, টেবিলটা ডেসক্রাইব করে, টেবিলটা অ্যানালাইজ করে আপনাকে একটা এসে লিখতে হবে আর কি। সো এই পরীক্ষাটাতে আসলে 60 মার্কসের এক্সাম ছিল এটা। এবং লাস্টলি যেটা হয়েছে, এখন পরীক্ষায় যেটা হয় যে 4টা কোয়েশ্চেনের মার্কসের ডিস্ট্রিবিউশন ইকুয়াল থাকে, 15-15 করে, 4-15-60। বাট এই এক্সামটাতে ইংলিশ সেকশনে 40 মার্কস ছিল, 2টা কোয়েশ্চেনে 20-20 করে 40, এবং অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি সেকশনে 10-10-20 মার্কস। সো এই যে টেবল ডেসক্রিপশনের কথাটা বললাম, এটা ছিল আসলে 10 মার্কসের একটা কোয়েশ্চেন। অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির অন্য আর একটা কোয়েশ্চেন দেওয়া ছিল, যেখানে একটা পিপিটি স্লাইডের মতো একটা জিনিস দেওয়া ছিল, যেটাতে আসলে ওয়ার্ল্ডের বিভিন্ন রিজিয়নের ম্যাপ দেখানো ছিল। এবং এই ম্যাপে বিভিন্ন মেজর রিজিয়নগুলোর ইকোনমি এবং এমপাওয়ারমেন্টে 2023-তে আসলে কন্ট্রিবিউশন কত ছিল, যেটা আসলে বাংলাদেশকে ইম্প্যাক্ট করে, সেই জিনিসগুলো দেখানো ছিল আর কি। সো এই জিনিসগুলো আসলে শুনতে যতটা কমপ্লিকেটেড মনে হয়, এই কোয়েশ্চেনগুলো আসলে মোটেও ততটা কমপ্লিকেটেড না। জিনিসটা হচ্ছে যে whatever is presented in the diagram, you just have to describe that. So আপনি কি লিখবেন সেটা আপনাকে ব্রেনস্টর্ম করে বের করা লাগে না। দিস ইজ সিম্পলি আ ডেসক্রিপশন এসে। ম্যাপে, ডায়াগ্রামে বা স্লাইডে যেটাই দেখানো আছে, সেই পয়েন্টগুলো, ওখান থেকে মেজর পয়েন্টগুলো তুলে নিয়ে আপনি লিখবেন। এবং যদি ওখানে কম্প্যারিজন করার কোনো স্কোপ থাকে, সেগুলো আপনি দেখান। দিস ইজ টোটালি এ ডেসক্রিপশন এসে, এবং আপনার ডেসক্রিপশনের মধ্যে মেজর পয়েন্টগুলো আসলেই হলো। যেখানে কম্পেয়ার করা, কন্ট্রাস্ট করাটা রেলিভেন্ট, সেই জিনিসগুলো আপনার লেখার মধ্যে আসলেই হলো। এটা লেখার জন্য আসলে একটা স্পেসিফিক ফরম্যাটও আছে। এই ফরম্যাটটা যদি আপনি ফলো করেন, তাহলে আপনার লেখাটা সুন্দর করে আপনি লিখতে পারবেন। সো এই ছিল হচ্ছে নভেম্বর 2022-তে যে এক্সামটা হয়েছে, সেটার 4টা কোয়েশ্চেনের বিবরণ। এটা স্প্রিং 2023, নভেম্বর 2022-তে এক্সামটা হয়েছে। এদের ক্লাস শুরু হয়েছে হচ্ছে জানুয়ারি 2023-তে। এরপরে আমরা আলোচনা করব এরপরে যে এক্সামটা, মানে মে 2023-তে যে এক্সামটা হয়েছে, IBA, ওরা এটাকে বলে ফল 2023 ব্যাচ। সো সেটার 4টা কোয়েশ্চেন কেমন ছিল সেটা নিয়ে। সো এটা দেখার জন্য ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্কটা আছে, সেটাতে ক্লিক করে চলে যান। সেখানে দেখতে পারবেন 4টা কোয়েশ্চেনের বিবরণ। থ্যাংক ইউ।